আসসালামু আলাইকুম এভরিওয়ান। রহস্য স্বাদ এবং অন্তরাজ কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আজ নিয়ে এসেছি মজার একটি রেসিপি। ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে মাঝারি সাইজের একটা ব্রোকলি নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে খুব ভালো করে কেটে নিচ্ছি। কাটার সাইজটা বড়ও করব না এবং ছোটও করব না, একটু মাঝারি সাইজের রাখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এবং আমি এই ডাঁটের অংশটাকে খুব ভালো করে একটু কেটে নেব, পুরোটা ভাগ করব না। তো সামান্য একটু চিড়ে নেব ডাঁটটাকে, যাতে ভালো করে সিদ্ধ হয়। এ পর্যায়ে আমার ব্রোকলিগুলো কাটা শেষ। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবং ভালো করে ধুয়ে নেব। এ পর্যায়ে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, একটু বড় সাইজের দেখে নিয়েছি। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। ভালো করে এখন আমি ম্যারিনেট করে নিব এবং 15 মিনিটের মতো মাছগুলোকে রেখে দিব। মরিচ দেওয়ার কারণ হচ্ছে মাছটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। একদম শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি এবং কোনো ধরনের পানি কিন্তু এখানে নেই। উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিট পরে রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এক এক করে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিব। তো এক সাইড 3 মিনিটের মতো ভেজে আমি অপর পাশও ঘুরিয়ে দিচ্ছি। অপর পাশও আমি 3 মিনিটের মতো ভেজে নিব এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিব। খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা সেই মাছের তেলের মধ্যে ব্রোকলিগুলো দিয়ে দিব, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ঢাকনা ছাড়া 2-3 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া শেষ। এ পর্যায়ে আমি আবারও কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে 1 মিনিটের মতো তেলে ভেজে নেব। ভাজার পরে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে, তখন আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব এবং আমি আবারও 2 মিনিটের মতো সেই বাটা মশলাগুলোকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এই মশলাগুলো ভাজার কারণে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো। আমি সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার একটু ভেজে নিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। সামান্য একটু নেড়েচেড়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন তেল উপরে ভেসে উঠবে, এ পর্যায়ে আমি কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আবারও হাফ কাপ পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে এখন আমি আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিলাম এবং চেক করে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা ব্রোকলি দিয়ে দেব। সামান্য একটু নেড়েচেড়ে নিলাম। এখানে আমি 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পর্যায়ে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে আমি পানি এবং সবগুলো মশলার উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। পানিটা অবশ্যই বলক আসবে, তারপরে মাছগুলো দিবেন। এ পর্যায়ে আমি কেটে রাখা কিছু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং সামান্য ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিব। এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব, যাতে কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং মাছের সাথে ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে জাল করে নিব 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পরে। এ পর্যায়ে রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রুই মাছ এবং ব্রোকলির এই সবজি রেসিপিটি। আশা করি খেতেও অনেক ভালো লাগবে। ছিল আমার তৈরি করা আজকের মজার রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলে আসবো অন্য মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।